একদিন শুভ তার মরে যাওয়া দাদুর একটা পুরনো ঘড়ি খুঁজে পেল। আজ অনেক বছর পর ঘড়িটাকে খুঁজে পেলাম। ঘড়িটা নষ্ট হয়েছে। আরে, ঘড়িটা তো নষ্ট ছিল, হঠাৎ কিভাবে এটা চালু হলো? আর এখন 3টা 13 বাজে, অ্যালার্ম দিচ্ছে। দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে বারবার। এত রাতে কারো তো আসার কথা নয় আমার কাছেই। কে দরজার বাইরে? কে বলছেন? আশেপাশে তো কাউকে দেখছি না, তাহলে কে ধাক্কা দিল? আরে, এবার যেন মেইন গেট থেকে দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ আসছে। কে বাইরে বারবার দরজা ধাক্কা দিচ্ছেন? কথা বলছেন না কেন? কথা বলুন। কে ধাক্কা দিচ্ছেন বারবার এত রাতে? আমি খুব অসুস্থ। আমাকে একটু যদি সাহায্য করো তাহলে আমি ভালো হবে। আরে আশ্চর্য, বাইরে তো কাউকে দেখছি না, শুধু অন্ধকার। মনে হলো এক বৃদ্ধ লোক আমার কাছে সাহায্য চাইছেন, তিনি অসুস্থ মনে হচ্ছে। এ কি, বাড়ির পিছনে মনে হচ্ছে কে যেন হাসছে। না, একবার গিয়েই দেখে আসি, এত রাতে কে আবার বাড়ির পিছনে আসলো। আরে, এটা তো মানুষ বলে মনে হচ্ছে না। গায়ের রংটা কেমন যেন নীল। এই, আপনি কে? কোথা থেকে আসলেন আপনি? আমাকে কেন বিরক্ত করছেন? এতদিন আমি এই কুয়াতেই বন্দি ছিলাম, বাইরে আসতে পারিনি। আজকে থেকে তোকে এই কুয়াতে বন্দি করে রাখবো, আর আমি মুক্ত হব। হি 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 হি। তুই আজকে থেকে এই কুয়াতে বন্দি থাকবি, খুবই ভালো হবে। না, না, আমি বন্দি থাকতে চাই না, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। তোকে কি ছেড়ে দেওয়ার জন্য এত রাতে ডেকে নিয়ে আসলাম কুয়ার ধারে? সেই রাতের পর থেকে শুভকে আর কোনোদিন দেখা যায়নি। তার বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়।